টাক পড়া কি বাবার দিক থেকে আসে? আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলের লাইনটা দেখে ভেবেছেন যে আচ্ছা আমার বাবার তো মাথায় টাক ছিল, তাহলে কি আমারও হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব টাক পড়া জেনেটিক সত্য কোন দিক থেকে আসে, বাবা না মা? এটা কি পুরোপুরি জিনের কারণে নাকি আপনার লাইফস্টাইলও দায়ী? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন কিছু তথ্য যা জানলে হয়তো আপনার চুল নিয়ে ভয় অনেকটাই কমে যাবে। টাক পড়া আসলে কি? প্রথমেই পরিষ্কার করে বলি, আমরা যে টাক পড়ার কথা বলছি সেটার বৈজ্ঞানিক নাম হল মেল প্যাটার্ন বল্ডনেস বা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটি সাধারণত দেখা যায় কপালের দুই পাশ থেকে চুল সরে যাওয়া, মাথার মাঝখানে বা ক্রাউন এরিয়ায় চুল পাতলা হওয়া, ধীরে ধীরে স্থায়ী টাক পড়া। এটা কোনো রোগ নয়, কিন্তু মানসিকভাবে অনেকের জন্য বড় একটা চাপ। তাহলে প্রশ্ন, টাক পড়া কি বাবার দিক থেকেই আসে? এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ এবং না দুটোই। অনেক দিন ধরে একটা প্রচলিত ধারণা আছে, বাবার মাথায় টাক থাকলে ছেলেরও টাক হবেই। কিন্তু বিজ্ঞান বলে বিষয়টা এত সহজ না। জেনেটিকভাবে টাক পড়া আসে বাবা ও মা দুই দিক থেকেই। তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, টাক পড়ার সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ জিন থাকে এক্স ক্রোমোজোমে। এখন আসল বিষয়টা বুঝি। ছেলে সন্তান পায় বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোম, মায়ের কাছ থেকে এক্স ক্রোমোজোম। মানে কি দাঁড়ালো? টাক পড়ার প্রধান জিনটি ছেলের ক্ষেত্রে মায়ের দিক থেকে আসার সম্ভাবনা বেশি। তাহলে কি মায়ের দিক বেশি দায়ী? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হ্যাঁ। যদি আপনার নানার অর্থাৎ মায়ের বাবার মাথায় অল্প বয়সেই টাক পড়ে থাকে বা মায়ের পরিবারের পুরুষদের চুল পড়ার ইতিহাস থাকে, তাহলে আপনার টাক পড়ার ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। তাহলে বাবার দিক কি তাহলে একেবারেই গুরুত্বপূর্ণ নয়? না, একেবারেই নয়। বাবার দিক থেকেও অনেক অন্য জিন আসে যেগুলো চুলের ঘনত্ব, গঠন, চুলের শক্তি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। তাই বাবার মাথায় টাক থাকলে সেটাকে হালকেভাবে নেওয়ার সুযোগ নেই। বাস্তব কথা হল, টাক পড়া একটি পলিজেনেটিক ট্রেট, মানে একাধিক জিন একসাথে কাজ করে। ডিএইচটি হরমোনের ভূমিকা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ডিএইচটি। আপনার শরীরে থাকা টেস্টোস্টেরন থেকে তৈরি হয় ডিএইচটি। কিছু মানুষের চুলের গোড়া বা হেয়ার ফলিকেল ডিএইচটির প্রতি বেশি সংবেদনশীল হয়। ফলত কি হয়? চুলের গোড়া ছোট হতে থাকে, চুল পাতলা হয়, একসময় নতুন চুল আর গজায় না। এই ডিএইচটি সেন্সিটিভিটিটাই মূলত জেনেটিক। কোন বয়সে টাক পড়া শুরু হয়? সাধারণত 18 থেকে 25 বছর হালকা হেয়ার লাইন চেঞ্জ, 25 থেকে 35 বছর স্পষ্ট টাক পড়া শুরু, 40-এর পর স্থায়ী রূপ নেয়। তবে জেনেটিক শক্তিশালী হলে 15-16 বছরেও চুল পড়া শুরু হতে পারে। শুধু জেনেটিকই কি দায়ী? একদমই নয়। জেনেটিক হল ট্রিগার, কিন্তু কিছু বিষয় টাক পড়া দ্রুত করে দেয়। অতিরিক্ত স্ট্রেস, ঘুমের অভাব, অপুষ্টিকর খাবার, ধূমপান, ভুল হেয়ার প্রোডাক্ট, হরমোনাল সমস্যা। অনেক সময় জেনেটিক থাকলেও সঠিক লাইফস্টাইল মেনে চললে টাক পড়া অনেক বছর পিছিয়ে দেওয়া যায়। তাহলে কি টাক পড়া আটকানো যায়? সম্পূর্ণ বন্ধ করা না গেলেও ধীর করা যায়, নিয়ন্ত্রণে রাখা যায়। কিভাবে? সময়মতো ডার্মাটোলজিস্ট দেখানো, সঠিক চিকিৎসা, ফিনিস্টেরাইড, মিনক্সিডিল ডাক্তারের পরামর্শে, প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার, স্ট্রেস কন্ট্রোল, নিয়মিত স্ক্যাল্প কেয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আগে শুরু করলে ফল ভালো হয়। চলুন আজকের ভিডিওটা সংক্ষেপে মনে রাখি। টাক পড়া শুধু বাবার দিক থেকে আসে না, মায়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ জিন আসে। ডিএইচটি ও জেনেটিক সেন্সিটিভিটি মূল কারণ। লাইফস্টাইল বড় ভূমিকা রাখে। সময়মতো সচেতন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আপনার বাবার নাকি নানার দিক থেকে টাক পড়ার ইতিহাস আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি উপকারী মনে হয়, লাইক দিন, শেয়ার করুন, আর এমন আরও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।